নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই আমাদের চ্যানেল আদি ট্রুথে। আজ আমরা একটা খুবই বিশেষ এবং হৃদয়কে স্পর্শ করে যাওয়া কথা বলতে চলেছি। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সত্যিকারের খাঁটি এবং পবিত্র ভালোবাসা পাওয়ার আগে ব্রহ্মাণ্ড কেন আপনার আত্মাকে এত কঠিনভাবে পরীক্ষা করে? ঠিক যেভাবে একজন সোনার কারিগর সোনাকে ঝকঝকে এবং শক্তিশালী করার আগে তাকে আগুনের লেলিহান শিখায় ফেলে দেয় যাতে সব অপবিত্রতা পুড়ে ছাই হয়ে যায়। বন্ধুরা, আপনার জীবনে প্রায়ই এমন হয় যে যখন আপনি কোনো ভালো সম্পর্কের খুব কাছে চলে যান তখন হঠাৎ করে সবকিছু ছত্রখান হয়ে যায়, যেন কোনো দরজা ঠিক আপনি পৌঁছনোর আগেই বন্ধ হয়ে যায়। আপনি একা পড়ে থাকেন, আর আপনার হাতে শুধু বিষাদ আর হতাশা জমা হয়। এটা কি শুধু দুর্ভাগ্য, নাকি আপনার আত্মার সবচেয়ে বড় পরীক্ষার ইশারা? একাকিত্বের সেই গভীর আর লম্বা রাতগুলোতে যখন পুরো পৃথিবী ঘুমিয়ে পড়ে আর আপনি আকাশের তারাগুলোর দিকে তাকিয়ে থাকেন, তখন কি আপনার মনে এই প্রশ্নটা ওঠে না যে আমার সাথেই এমন কেন হয়? আমার মধ্যে কি কোনো ত্রুটি আছে? কিন্তু আজ আমি আপনাকে বলতে চাই যে এই একাকিত্ব, এই সংগ্রাম আর এই কষ্ট আপনার কোনো শাস্তি নয়। এটা তো আপনার প্রস্তুতি। এটা সেই বিশেষ ভালোবাসার জন্য আপনার আত্মাকে তৈরি করার প্রক্রিয়া, যাকে আমরা সোলমেট বলি। ব্রহ্মাণ্ড আপনাকে সেই বিশেষ মানুষটির সাথে দেখা করানোর আগে এটা নিশ্চিত করতে চায় যে আপনি সেই ভালোবাসাকে ঠিকঠাক সামলাতে পারবেন আর তা পালন করতে পারবেন কিনা। এটা কোনো সাধারণ দেখা সাক্ষাৎ নয়, এটা দুটো আত্মার খুব বড় আর ঐশ্বরিক মিলন। এর জন্য আপনার বিশেষ যোগ্যতার দরকার। ব্রহ্মাণ্ডের নিজস্ব নিয়ম আছে। সে আপনাকে সরাসরি আপনার সোলমেটের কাছে পাঠায় না। আগে সে আপনার পথে 5টা বিশেষ ধরনের পরীক্ষা রাখে। এই পরীক্ষাগুলো পার না করলে সেই মিলন সম্ভবই হয় না। এই ভিডিও আপনাকে শুধু এটা বলবে না যে সেই 5টা পরীক্ষা কি কি, বরং এটা সেই লুকিয়ে থাকা গভীর সত্যগুলোও খুলে দেবে যে এই পরীক্ষাগুলো কেন একদম জরুরি আর এগুলো আপনার আত্মাকে সেই বড় মিলনের জন্য কিভাবে প্রস্তুত করে। তাহলে আজ আমরা সেই রহস্যের পর্দা তুলে ফেলি আর জেনে নিই যে আপনার আত্মাকে সেই 5টা আগুন পরীক্ষার মধ্যে দিয়ে কেন যেতে হয়, যেগুলো আপনার আর আপনার সোলমেটের মাঝে দাঁড়িয়ে আছে। হাজার হাজার বছর আগে যখন কোনো শহর ছিল না আর কোনো হইচই শব্দ ছিল না, তখন জ্ঞানের খোঁজে ঋষিমুনিরা কোথায় যেতেন? তারা ঘন জঙ্গলে অথবা পাহাড়ের গভীর গুহায় চলে যেতেন, যেখানে তাদের একাকিত্ব মিলত। কিন্তু কেন যেতেন? তারা কি পৃথিবী থেকে পালিয়ে যাচ্ছিলেন? না বন্ধুরা, তারা নিজের সাথে দেখা করতে যাচ্ছিলেন। এখানেই লুকিয়ে আছে ব্রহ্মাণ্ডের প্রথম পরীক্ষার রহস্য। এটা হলো একাকিত্বের আগুন পরীক্ষা। যতদিন না আপনি আপনার সোলমেটের সাথে দেখা করেন, ততদিন ব্রহ্মাণ্ড আপনাকে বারবার একাকিত্বের গভীর খাদের মধ্যে ঠেলে দেয়। এটা কোনো শাস্তি নয়, বরং এটা একটা বিশেষ সাধনা। কারণ যখন আপনি একা থাকেন, তখন আপনার সামনে একটা বড় আয়না রেখে দেওয়া হয়। সেই আয়নায় আপনাকে আপনার সেই মুখ দেখানো হয় যেটা আপনি পৃথিবীর সামনে লুকিয়ে রাখেন। আপনার ভয়, আপনার অপূর্ণ ইচ্ছা আর আপনার পুরনো ক্ষত সব সামনে চলে আসে। আপনি কি কখনো ভেবে দেখেছেন যে আপনার এই একাকিত্ব আসলে ব্রহ্মাণ্ডের দেওয়া একটা বিশেষ আয়না, যার মধ্যে সে আপনাকে আপনার আসল স্বরূপের সাথে দেখা করাতে চায়? যতদিন না আপনি নিজের সাথে থাকতে শিখে যান, যতদিন না আপনি নিজেরই উপস্থিতিতে শান্তি আর সুখ খুঁজে পান, ততদিন আপনি অন্য কারো উপস্থিতিকে কিভাবে সম্মান করবেন আর ভালোবাসবেন। ব্রহ্মাণ্ড আগে আপনাকে পূর্ণ করে তোলে, যাতে আপনি আর কাউকে নিজের অর্ধেক অংশ ভেবে খুঁজতে না থাকেন। যখন আপনি এই একাকিত্বের পরীক্ষাটা পার করতে শুরু করেন, তখন ব্রহ্মাণ্ড আপনার সামনে দ্বিতীয় পরীক্ষা রাখে। এটা হলো অতীতের ছায়া থেকে মুক্তি পাওয়া। উপনিষদে একটা খুব সুন্দর কথা বলা হয়েছে, মানুষ সে নয় যে সে দেখায়, বরং সে তাই যা তার স্মৃতি। আপনার অতীত একটা ভারী বোঝার মতো, যেটা আপনি নিজের পিঠে বয়ে ঘুরে বেড়াচ্ছেন। পুরনো অপূর্ণ গল্প, পুরনো সম্পর্ক আর পুরনো আঘাত। যতদিন এই বোঝা আপনার সাথে থাকবে, ততদিন আপনি সামনের যাত্রা করতে পারবেন না। তাই ব্রহ্মাণ্ড একটা বিশেষ খেলা তৈরি করে। সে হঠাৎ করে আপনার পুরনো প্রেমিক প্রেমিকা অথবা সেই সব মানুষদের আপনার জীবনে ফিরিয়ে পাঠায়, যারা আপনাকে গভীর ক্ষত দিয়েছিল। তারা আবার কেন ফিরে আসে? এটা কি শুধু কাকতালীয়? না বন্ধুরা, এটা একটা পরীক্ষা। ব্রহ্মাণ্ড দেখতে চায় যে আপনি এখনও সেই পুরনো দড়িতে বাঁধা আছেন কিনা।
তাদের ফিরে আসায় আপনার হৃদয় এখনও কাঁপে কিনা, অথবা আপনি একটা শান্ত হাসি দিয়ে তাদের বিদায় জানাতে শিখে গেছেন। যখন অতীতের কোনো ছায়া বারবার আপনার দরজায় টোকা দেয়, তখন কি এটা আপনাকে পিছনে টেনে নেওয়ার ষড়যন্ত্র, নাকি এটা দেখার পরীক্ষা যে আপনি সেই দরজা চিরকালের জন্য বন্ধ করতে শিখে গেছেন কিনা? এই জ্ঞান হাজার হাজার বছরের পুরনো, কিন্তু আজকের বিজ্ঞানও এই গভীর সত্যের দিকে আঙুল দেখাচ্ছে। এখন আসে তৃতীয় পরীক্ষা। এটা হলো শক্তি আর তরঙ্গের পরীক্ষা। বন্ধুরা, কোয়ান্টাম ফিজিক্সের সবচেয়ে বড় আর অবাক করা সত্য কি? এটাই যে এই ব্রহ্মাণ্ডে কিছুই শক্ত নয়। আপনার শরীর, এই পাথর, এই তারা, সব কিছু অণুপর্যায়ে শুধু শক্তির কাঁপতে থাকা তরঙ্গ। আর আপনার চিন্তা, আপনার অনুভূতি, সেগুলোও শক্তি। ভালোবাসা একটা শক্তি, ভয় একটা শক্তি, শান্তি একটা শক্তি। প্রত্যেক অনুভূতির নিজস্ব একটা ফ্রিকোয়েন্সি, একটা কম্পন আছে। ব্রহ্মাণ্ডের নিয়ম হল যে একই শক্তিকে আকর্ষণ করে। যদি আপনার ভিতরে হতাশা, একাকিত্ব আর নিজের ওপর সন্দেহের শক্তি কাঁপতে থাকে, তাহলে আপনি নিজের জীবনে ঠিক সেই ধরনের মানুষ আর পরিস্থিতিকে চুম্বকের মতো টেনে আনবেন, যারা এই শক্তিকে আরও বাড়িয়ে দেবে। এটা কি অবাক করা নয় যে কোয়ান্টাম ফিজিক্সের এই তত্ত্ব ঠিক সেই সত্য যা আমাদের ঋষিরা হাজার হাজার বছর আগে বলতেন, যে যেমন আপনার দৃষ্টি হবে তেমনই পৃথিবী তৈরি হবে। আপনার সোলমেট একটা খুব উঁচু শক্তির স্তরে আপনার অপেক্ষায় আছে। তার সাথে দেখা করার জন্যে আপনাকে কথা বা চেষ্টা করতে হবে না, বরং নিজের শক্তির স্তর উঁচু করতে হবে। ব্রহ্মাণ্ড আপনাকে ততদিন পরীক্ষা করে যাবে যতদিন না আপনি বাইরের পৃথিবীতে ভালোবাসা খোঁজার বদলে নিজের ভিতরে ভালোবাসার শক্তি তৈরি করতে শিখে যান। এরপর আসে চতুর্থ আর সবচেয়ে কঠিন পরীক্ষা। এটা হলো অহংকারের বিলয়ের পরীক্ষা। আপনার মস্তিষ্কের একটা অংশ আছে যার একমাত্র কাজ হলো আপনাকে রক্ষা করা। সে আমি আর আমার একটা দেয়াল তৈরি করে। এটাই অহংকার। এটা আপনাকে আঘাত থেকে বাঁচায়, কিন্তু এটাই আপনাকে গভীর সংযোগ থেকেও আটকে রাখে। সত্যিকারের ভালোবাসা অহংকারের মৃত্যু চায়। নিউরোসায়েন্স বলে যে যখন দুজন মানুষ গভীর ভালোবাসায় থাকে, তখন তাদের মস্তিষ্কের তরঙ্গ একে অপরের সাথে মিলে যায়। আমি আর তুমির ভেদ মিলিয়ে যেতে থাকে, কিন্তু অহংকার এটা পছন্দ করে না, কারণ এতে তার অস্তিত্ব বিপদে পড়ে যায়। তাই ব্রহ্মাণ্ড আপনার অহংকারকে বারবার চ্যালেঞ্জ করে। সে আপনার জীবনে এমন পরিস্থিতি তৈরি করবে যেখানে আপনাকে নিজের অভিমান আর নিজের ভালোবাসার মধ্যে বেছে নিতে হবে। সে আপনাকে নত করবে, ভাঙবে, যতদিন না আপনি বুঝে যান যে ভালোবাসা পাওয়ার জন্য নয়, বরং হারিয়ে যাওয়ার জন্য হয়। আপনার মস্তিষ্ক আপনাকে বাঁচিয়ে রাখার জন্য অহংকারের বর্ম পরিয়ে দেয়। কিন্তু আপনি কি কখনো ভেবে দেখেছেন যে সেই একই বর্ম আপনাকে সেই গভীর ভালোবাসা অনুভব করা থেকেও আটকে রাখছে, যা অহংকার গলে যাওয়ার পরেই সম্ভব হয়? প্রাচীন জ্ঞান আর আধুনিক বিজ্ঞান দুটোই একই দিকে ইশারা করছে। আত্মার রূপান্তর, শক্তির শুদ্ধিকরণ আর অহংকারের ত্যাগ। এখন প্রশ্ন হল, এসব কিভাবে কাজ করে? জ্ঞান আছে, কিন্তু এই জ্ঞানকে নিজের জীবনে নামিয়ে আনা হলো সাধনা। তাহলে আপনি কি তৈরি আছেন সেই সহজ আর বাস্তব উপায়গুলো জানার জন্য, যার দিয়ে আপনি এই পরীক্ষাগুলোর জন্য নিজের আত্মাকে সত্যিই প্রস্তুত করতে পারবেন? তত্ত্ব জানা যাত্রার প্রথম পদক্ষেপ, কিন্তু গন্তব্যে পৌঁছানোর জন্য তো হাঁটতে হয়। জ্ঞানকে অভিজ্ঞতায় পরিণত করাই সাধনা। তাহলে চলুন সেই সাধনাগুলো জেনে নিই, যেগুলো এই পরীক্ষাগুলোর জন্য আপনার আত্মাকে তৈরি করবে। এটা কোনো জটিল অনুষ্ঠান নয়, বরং প্রতিদিনের জীবনযাপনের কলা। প্রথম উপায় হল একাকিত্বের আয়নার মুখোমুখি হওয়া। আমি বলেছিলাম যে ব্রহ্মাণ্ড আপনাকে একাকিত্বের আয়না দেখায়। সেই আয়না থেকে পালাবেন না, তার মুখোমুখি হন। এর একটা খুব সহজ অনুশীলন আছে। প্রতিদিন মাত্র 15 মিনিটের জন্য মোবাইল ছাড়া, বই ছাড়া আর গান ছাড়া শুধু নীরবতায় বসে যান। চোখ বন্ধ করে নিন আর শুধু নিজের আসা যাওয়া নিঃশ্বাসের ওপর মন দিন। আপনার মনে হাজার হাজার চিন্তা উঠবে, চিন্তা আর ভয় সামনে চলে আসবে। সেগুলোকে থামাবেন না, শুধু একজন দর্শকের মতো দেখুন, যেমন আকাশে মেঘ ভেসে বেড়াচ্ছে। কোনো সিদ্ধান্ত নয়, কোনো বিশ্লেষণ নয়, শুধু খাঁটি সাক্ষী ভাব। যখন আপনি এটা করা শুরু করবেন, তখন শুরুতে আপনার খুব অস্বস্তি হবে,
কিন্তু যদি আপনি টিকে থাকেন তাহলে ধীরে ধীরে আপনি বুঝতে পারবেন যে আপনি নিজেরই উপস্থিতিতে শান্ত আর স্বাভাবিক হয়ে উঠছেন। বাইরের পৃথিবীর শব্দ কমে যাবে আর প্রথমবার আপনি নিজের আত্মার ধীরে ধীরে মিষ্টি আওয়াজ শুনতে পাবেন। ভেবে দেখুন, যদি আপনার দিনে মাত্র কয়েক মুহূর্ত নিজের সাথে কাটাতে ভয় লাগে, তাহলে আপনি জীবনভর অন্য কারো সাথে কাটানোর প্রতিশ্রুতি কিভাবে পালন করবেন? দ্বিতীয় উপায় হল অতীতের ছাই থেকে মুক্তি। আপনার অতীত আপনার গল্প, কিন্তু আপনার পরিচয় নয়। এটাকে ছেড়ে দেওয়ার জন্য একটা খুব শক্তিশালী মানসিক আর আবেগীয় উপায় নিন। একটা শান্ত জায়গায় বসুন, একটা কাগজ নিন আর তাতে সেই সব মানুষ, ঘটনা আর স্মৃতি লিখুন যারা আপনাকে গভীর কষ্ট দিয়েছে। নিজের সব যন্ত্রণা, সব রাগ আর সব হতাশা সেই কাগজে ঢেলে দিন। কান্না আসলে কাঁদুন। যখন মনে হবে সবকিছু বেরিয়ে গেছে, তখন সেই কাগজটা পুরো সচেতনতা আর দৃঢ় সংকল্পের সাথে পুড়িয়ে দিন। এটা শুধু একটা কাজ নয়, এটা ব্রহ্মাণ্ডকে একটা বার্তা যে আপনি এখন তৈরি। যখন আপনি সেই কাগজটা জ্বলে ছাই হয়ে যেতে দেখবেন, তখন সত্যিই অনুভব করবেন যে একটা ভারী বোঝা আপনার হৃদয় থেকে চিরকালের জন্য নেমে গেছে। আপনি অতীতের বন্দী নন, বরং নিজের ভবিষ্যতের নির্মাতা হয়ে উঠবেন। আপনি কি সেই বোঝা বয়ে বেড়াতে চান যেটা আপনাকে উড়তে দিচ্ছে না, নাকি আপনি ছাইয়ের মতো হালকা হয়ে নতুন উচ্চতায় পৌঁছনোর জন্য তৈরি? তৃতীয় উপায় হল নিজের শক্তির মালিক হওয়া। আপনার শক্তিই আপনার প্রার্থনা। আপনি ব্রহ্মাণ্ডকে যা পাঠান তাই ফিরে আপনার কাছে আসে। নিজের শক্তি বদলানোর সবচেয়ে সহজ আর শক্তিশালী পথ হল কৃতজ্ঞতা। প্রতি রাতে ঘুমানোর ঠিক আগে আর প্রতি সকালে উঠে সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে মনে মনে 3টে এমন জিনিসের জন্য ব্রহ্মাণ্ডকে ধন্যবাদ দিন যা আপনার কাছে আছে। এটা আপনার নিঃশ্বাস হতে পারে, আপনার মাথার উপর ছাদ হতে পারে, অথবা আজ পাওয়া এক মুহূর্তের শান্তিও হতে পারে। এই ছোট অনুশীলন আপনার মস্তিষ্কের রসায়ন বদলে দেবে। আপনার মন যা নেই তার থেকে সরে যা আছে তার দিকে চলে যাবে। মাত্র কয়েক সপ্তাহের মধ্যে আপনি দেখবেন যে আপনার হতাশা আর উদ্বেগের ফ্রিকোয়েন্সি শান্তি আর ভালোবাসার উঁচু ফ্রিকোয়েন্সিতে বদলে যাচ্ছে। আর যখন আপনার শক্তি বদলাবে, তখন আপনার পুরো পৃথিবী বদলে যাবে। আপনি কি কখনো লক্ষ্য করেছেন যে যখন আপনি অভিযোগ করেন, তখন অভিযোগ করার আরও কারণ পেয়ে যান? তাহলে কি এর উল্টোটাও সত্যি নয়? শেষ উপায় হল অহংকারের সোনালি খাঁচা থেকে বেরিয়ে আসা। অহংকার সবসময় ঠিক হতে চায়, কিন্তু ভালোবাসা সবসময় জুড়ে থাকতে চায়। এর অনুশীলন আপনাকে নিজের দৈনন্দিন সম্পর্কে করতে হবে। পরের বার যখন কোনো প্রিয়জনের সাথে আপনার ঝগড়া বা মতভেদ হবে, তখন এক মুহূর্তের জন্য থামুন। যদিও আপনি 100% ঠিক হন, নিজের অহংকারকে জিততে দেবেন না। শুধু এটুকু বলুন যে আমি তোমার কথা বোঝার চেষ্টা করছি। সেই এক মুহূর্তে আপনার অহংকার চিৎকার করবে, সে আপনাকে উস্কে দেবে। কিন্তু যদি আপনি শান্ত থাকেন, তাহলে আপনি অনুভব করবেন যে ঠিক হবার ছোট সুখের থেকে অনেক বেশি গভীর আর স্থায়ী সুখ ভালোবাসায় জুড়ে থাকার মধ্যে আছে। আপনি কঠোরতা থেকে কোমলতার দিকে এগিয়ে যাবেন। আপনি ভালোবাসা গ্রহণ করার জন্য একটা খোলা আর নিরাপদ পাত্র হয়ে উঠবেন। এই উপায় আর পদ্ধতিগুলো শুধু হাতিয়ার। আসল কাজ তো এই হাতিয়ার দিয়ে নিজের আত্মাকে গড়ে তোলার, তাকে এমন রূপ দেওয়ার যাতে ঐশ্বরিক ভালোবাসা আকর্ষণ করতে পারে। এটা একটা গভীর অভ্যন্তরীণ সাধনার প্রক্রিয়া। তাহলে আপনি কি সেই প্রক্রিয়াকে গভীরভাবে বুঝতে তৈরি আছেন, যেখানে একটা সাধারণ মানুষ একটা আধ্যাত্মিক চুম্বক হয়ে উঠতে পারে? যে বাস্তব উপায়গুলো আমরা জেনেছি সেগুলো শুধু দরজা। আসল যাত্রা তো দরজার ওপারে আপনার ভিতরের অসীম ব্রহ্মাণ্ডে হয়। এটা রূপান্তরের প্রক্রিয়া, যেখানে আপনি নিজের চেতনা, শক্তি আর মনের মাটি আবার গড়ে তোলেন। এটা আত্মার কিমিয়াগিরি, অর্থাৎ অ্যালকেমি। প্রথম ধাপ হল শূন্যে নামা। সাধনার প্রথম পদক্ষেপ হল নীরবতার গভীরতায় ডুবে যাওয়া। এটা শুধু চুপ করে থাকা নয়, এটা মনের ভিতরে চলতে থাকা অবিরাম শব্দকে শান্ত করা। আপনার মন একটা ঝড়ের ঝিলের মতো, যেখানে হাজার হাজার চিন্তা ঢেউয়ের মতো উঠতে থাকে। নীরবতার সাধনা সেই ঢেউয়ের সাথে লড়াই করা নয়, বরং ঝিলকে শুধু শান্ত হয়ে যেতে দেওয়া, যাতে সব মাটি নিজে থেকে নিচে বসে যায়। আর আপনি প্রথমবার সেই স্বচ্ছ জল দেখতে পান, যেটা আপনার আসল চেতনা। যখন আপনি এই অনুশীলনে গভীরে নাবেন, তখন একটা অলৌকিক ঘটনা ঘটে। আপনি প্রথমবার বুঝতে পারেন যে আপনি আপনার চিন্তা নন, আপনি সেই চিন্তা দেখতে থাকা সাক্ষী।
সেটা আকাশ, যেখানে এই চিন্তারূপী মেঘ আসে আর যায়। এটা প্রথম জাগরণ। যখন আপনার ভিতরের সব শব্দ থেমে যায় আর শুধু একটা গভীর শান্তি বেঁচে থাকে, তখন কি আপনি সেই শান্তিতে নিজের সেই অংশের সাথে দেখা করেন যেটা কখনো বদলায় না, যেটা সব সময় ছিল আর সব সময় থাকবে? দ্বিতীয় ধাপ হল নিঃশ্বাসের চেতনা। যখন মন শান্ত হয় তখন আপনি নিজের নিঃশ্বাসের রহস্য বুঝতে পারেন। আপনার নিঃশ্বাস শুধু বাতাস নয়, এটা প্রাণ, এটা জীবন শক্তি, এটা ব্রহ্মাণ্ড আর আপনার মাঝের একটা অদৃশ্য সেতু। প্রত্যেক নিঃশ্বাস যা আপনি ভিতরে নেন সেটা এই ব্রহ্মাণ্ডের শক্তিকে নিজের ভিতরে ভরে নেওয়া, আর প্রত্যেক নিঃশ্বাস যা আপনি বাইরে ছাড়েন সেটা নিজেকে ব্রহ্মাণ্ডে মিলিয়ে দেওয়া। এই দরজা পার করার কৌশল খুব সহজ। শুধু নিজের প্রত্যেক আসা যাওয়া নিঃশ্বাসের প্রতি সজাগ হয়ে যান। অনুভব করুন যে সেটা কিভাবে আপনার নাকের ছিদ্র দিয়ে ঢোকে, আপনার ফুসফুস ভরে, আর তারপর ধীরে ধীরে বেরিয়ে যায়। এই সজাগতা থেকে আপনি ভবিষ্যতের চিন্তা আর অতীতের বোঝা থেকে মুক্ত হয়ে বর্তমানের একমাত্র সত্যে অবস্থান করেন। আপনার শক্তি স্বাভাবিকভাবে উপরে উঠতে থাকে, কারণ শান্তি শুধু বর্তমানেই থাকে। আপনার প্রত্যেক নিঃশ্বাস একটা সুতোর মতো, যেটা আপনাকে জীবনের সাথে জুড়ে রাখে। আপনি কি কখনো সেই সুতো অনুভব করার চেষ্টা করেছেন, যাতে জানতে পারেন সেটা কোথা থেকে আসছে আর কোথায় যাচ্ছে? তৃতীয় ধাপ হল ভালোবাসার আত্মসংলাপ। রূপান্তরের শেষ আর সবচেয়ে গুরুত্বপূর্ণ পথ হল নিজের সাথে কথা বলার ধরন বদলানো। ছোটবেলা থেকে আমাদের ভিতরে একটা সমালোচক বসে আছে, যে প্রত্যেক ভুলে আমাদের গালাগালি করে। এটা অহংকারের আওয়াজ। আপনাকে এই সমালোচককে একজন প্রেমীকে পরিণত করতে হবে। আপনাকে নিজের সাথে ঠিক সেইভাবে কথা বলতে হবে যেভাবে আপনি পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসার মানুষের সাথে বলেন, পুরো করুণা, স্বীকৃতি আর ধৈর্যের সাথে। যখন আপনার কোনো ভুল হয় তখন নিজেকে তিরস্কার করার বদলে বলুন, কোনো ব্যাপার না, আমি শিখছি। যখন আপনি অসুরক্ষিত বোধ করেন তখন নিজেকে মনে করিয়ে দিন, আমি যেমন আছি তেমনই পূর্ণ আর যোগ্য। এই আত্মপ্রেমের সাধনা আপনার সেই গভীর ক্ষতগুলো ভরাট করে দেয়, যেগুলো পৃথিবীর কোনো মলম ভরাট করতে পারে না। এটা আপনার অহংকারের দুর্গকে ধীরে ধীরে গলিয়ে দেয়। এই পুরো প্রক্রিয়া একটা প্রজাপতি হয়ে ওঠার মতো। সাধনার কুকুনে আপনার পুরনো রূপ একদম ছত্রাখান হয়ে যায়, যাতে একটা নতুন, রূপান্তরিত আর সুন্দর রূপের জন্ম হয়। যখন আপনি এই অভ্যন্তরীণ সাধনার আগুনের মধ্যে দিয়ে যান, তখন আপনি কিছু নতুন হন না, আপনি শুধু সেই হয়ে যান যা আপনি সব সময় ছিলেন। আপনি ভালোবাসা খুঁজতে থাকেন না, আপনি নিজেই ভালোবাসা হয়ে যান। তাহলে এই যাত্রার শেষে কি পাওয়া যায়? একটা আদর্শ সঙ্গী পাওয়া যায়? না, তার থেকে অনেক বেশি মূল্যবান কিছু পাওয়া যায়। আপনি নিজের সাথে দেখা করেন। আপনি বুঝে যান যে ব্রহ্মাণ্ডের সেই 5টা পরীক্ষা কখনো আপনার পথের পাথর ছিল না, সেগুলো নিজেই পথ ছিল। সেগুলো সেই ভাস্করের ছেনি আর হাতুড়ির মতো ছিল, যে পাথর থেকে অতিরিক্ত অংশ কেটে ভিতরে লুকিয়ে থাকা সুন্দর মূর্তিকে প্রকাশ করে দেয়। একাকিত্ব আপনাকে আপনার গভীরতা দেখিয়েছে, অতীত আপনাকে মুক্ত করেছে, শক্তির বিজ্ঞান আপনাকে নির্মাতা বানিয়েছে, আর অহংকারের বিলয় আপনাকে ভালোবাসার যোগ্য বানিয়েছে। এখন আপনি ভালোবাসা খুঁজছেন না, কারণ আপনি নিজেই ভালোবাসার উৎস হয়ে উঠেছেন। আপনি একজন ভিক্ষুক নন, একজন সম্রাট, যে নিজের ভিতরের সম্পদে পুরোপুরি তৃপ্ত। আর এটাই সবচেয়ে বড় রহস্য। আপনার সোলমেট আপনাকে পূর্ণ করার জন্যে আসে না, সে তো শুধু সেই মানুষের সাথে দেখা করতে আসে যে আগে থেকেই নিজের মধ্যে পূর্ণ। সে আপনার অর্ধেক অংশ থেকে নয়, আপনার পুরো আত্মা থেকে দেখা করতে আসে। ব্রহ্মাণ্ডের সব পরীক্ষা শুধু আপনাকে সেই পূর্ণতায় পৌঁছনোর একটা ঐশ্বরিক নিয়ম ছিল। এখন আপনি একটা শান্ত ঝিল, আর যখন আপনি শান্ত হন তখন পুরো ব্রহ্মাণ্ড আপনার মধ্যে নিজের প্রতিবিম্ব দেখতে শুরু করে। এখন আমি আপনাদের কাছে একটা শেষ প্রশ্ন করতে চাই। যদি আজ এই মুহূর্তে আপনার সোলমেট আপনার দরজায় টোকা দেয়, তাহলে আপনার হৃদয় কি সেই ভালোবাসাকে কোনো শর্ত ছাড়া, কোনো ভয় ছাড়া গ্রহণ করার জন্য সত্যিই খোলা আর তৈরি আছে? এই যাত্রায় আপনি একা নন, আমরা সবাই সহযাত্রী। নিচে কমেন্ট করে আমাদের বলুন যে এই পরীক্ষাগুলোর মধ্যে কোনটা আজ আপনার জীবনে সবচেয়ে বেশি অনুরণিত হচ্ছে, যাতে আমরা সবাই একে অপরের শক্তি থেকে শিখতে পারি।
এই জ্ঞানের আলোকে সেই আত্মাগুলোর কাছেও পৌঁছে দিন যারা হয়তো এই একই পথনির্দেশের খোঁজে ঘুরে বেড়াচ্ছে। আর যদি আপনি আত্মার এই গভীর যাত্রায় আমাদের সাথে থাকতে চান, তাহলে আদি ট্রুথ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই পরিবারের অংশ হয়ে যান।